5ই আগস্টের পর পিলখানা হত্যাকাণ্ডে আমরা 126 জন জওয়ানকে দেখেছি তারা মুক্তি পেয়েছেন, তাদের জামিন দেওয়া হয়েছে এবং একই সাথে দুটো মামলার বিচার কার্য চলছে। একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু তিনি সাবজুডিস ম্যাটার বললেন, এটাকে মামলার আসলে কি অবস্থায় মুছে? এখানে আসলে দুই রকমের মামলা হয়েছে। একটা হচ্ছে আমাদের পেনাল কোডে ওই হত্যা মামলার জন্য, আরেকটা হয়েছে মানে দণ্ডবিধির আন্ডারে হয়েছে, অধীনে হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট, বিস্ফোরক আইনের অধীনে। তো যেটা হত্যা মামলা হয়েছে সেটার বিচার কাজ তো ট্রায়াল তো শেষ হয়েছে এবং সেটার পরে সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন অনেকে, সে আপিলও নিষ্পত্তি হয়েছে এবং সেইটার বিরুদ্ধে যারা সংক্ষুব্ধ হয়েছে লিভ টু আপিল করেছেন, তার বিরুদ্ধে আবার অ্যাপিলেট ডিভিশনে, মানে যেটা আমাদের লাস্ট কোর্ট মাননীয় আপিলেট ডিভিশনের সেই আপিলটা পেন্ডিং আছে। তো সেটা শুনানির জন্য আছে, যেমন কালকেও মামলাটি আমাদের কার্যতালিকায় আছে অ্যাপিলেট ডিভিশনে। তো ওইটা এখন শুনানি আনতে বোঝা যাবে যে আসলে ওই সাজাগুলা কতটুকু যৌক্তিক ছিল এবং কতটুকু অযৌক্তিক ছিল, সেটার পূর্ণাঙ্গ শুনানিটা অ্যাপিলেট ডিভিশনে হবে। এটা গেল দণ্ডবিধির মামলার জন্য। আর যেটা বিস্ফোরক আইনে মামলা, সেক্ষেত্রে মামলাটা এখন বিচারাধীন অবস্থায় আছে, মানে এটার ট্রায়ালটা, বিচার কার্যটি এখনো শেষ হয়নি, এটি এখন সাক্ষীর পর্যায়ে আছে। এবং আপনি যেটা বললেন যে অনেকজনকে মুক্তি না, ঠিক জামিন দেওয়া হয়েছে এবং আরও যারা জামিন প্রার্থনা করেছেন সেই বিষয়টিও আদালত বরাবর এখন আদেশের জন্য আছে, যেটি আগামী 13ই মার্চ 13 তারিখে এটি আবার হিয়ারিংয়ের জন্য আসবে ওই ট্রায়াল কোর্টে, যেটা আর কি চলছে বিস্ফোরক আইনে, এবং সেখানে সাক্ষীও চলমান আছে। তো এই দুটো মামলা দুই দিকে চলছে। সো আর তৃতীয় দিক থেকে যদি আমরা বলি যে এই সরকার গঠনের পরে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যেটি স্বাধীন। সো স্বাধীন তদন্ত কমিশন আরেকটি নতুন ফরম্যাটে তারা দেখবেন, তারা বলেছেন এবং তারাও চিন্তা করছেন যে তারা দেখবেন যে এখানে আসলে দেশীয় এবং বহিঃশক্তির কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, এখানে কোনো তথ্য প্রমাণ নষ্টের সাথে যারা জড়িত ছিল, এভিডেন্সগুলা যারা নষ্ট করেছেন ইচ্ছাকৃতভাবে, তারা কারা ছিলেন এবং তারা আসলে কে কে জড়িত, এটাই তারা বের করবেন। এরকম কিছু জিনিসকে তারা মাথায় রেখেই এই 90 দিনের সময়সীমার মধ্যে তারা তদন্তটি পরিচালনা করবেন। এবং এর মধ্যে আপনি জানেন অলরেডি প্রায় 45-46 দিন পার হয়ে গেছে এবং এর মধ্যে তদন্ত কমিশন অলরেডি প্রায় 37 জনের সাক্ষ্য নিয়েছেন। এবং 37 জন যে সাক্ষ্য নিয়েছেন এর মধ্যে 3 জন ওই ভিকটিমের পরিবারের সদস্য ছাড়া বাকি সবাই কিন্তু আমাদের সেনাবাহিনী বা বিডিআরের সদস্য, এবং তারা এক্স অফিসার্স বা অনেকে বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল এরকম অনেক পদবী লোকজনরা ছিলেন। এবং সেই সাক্ষীগুলা তারা নিচ্ছেন এবং আরও হয়তো নেবেন। এবং তারা এমনকি তারা কয়েকটি দেশের ফরেন মিনিস্ট্রিকে বলেছেন যে ফরেন এমবেসির সাথেও যোগাযোগ করতে, কয়েকটি দেশের, সেই দেশগুলোর নাম তারা বলেননি। কারণটা কি? কারণ অনেকেই আমরা জানি যে বর্তমানে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছেন বা দেশে নেই। তাদের ব্যাপারে জানতে গেলে আমাদের ফরেন এম্বাসিরও একটি সহায়তার প্রয়োজন আছে এবং সেজন্যই তদন্ত কমিশন ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এই কাজটি করারও চেষ্টা করে যাচ্ছেন। আর আমার আরেকজন আলোচক যিনি বললেন যে হ্যাঁ আসলে সাবজুডিস বিষয়ে আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে স্বাধীন বিচার বিভাগ এখন রয়েছে, বিচারকরা স্বাধীনভাবে বিচার করছেন, এখানে কোনো সরকারি হস্তক্ষেপ নেই, কারো কোনো হস্তক্ষেপ নেই। তাই ওদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে এবং তদন্ত কমিশনও স্বাধীন, তাদের দিকে তাকিয়ে থাকতে হবে যে কিভাবে এই কার্যগুলো সম্পাদিত হয়। কারণ আমরা যদি কোনো সাবজুডিস বিষয় নিয়ে আমরা কেউ কোনো কমেন্ট করে বসি তাহলে সেটার ইম্প্যাক্ট তো এটা ভালোভাবেও পড়তে পারে, খারাপভাবেও পড়তে পারে।